মানে আমাদের প্রতিটা মানুষেরই অনেক লাইফে প্রবলেম থাকবে এবং অনেক বিপদ থাকবে, অনেক ঝামেলা থাকবে এবং অনেক মানুষ, বাইরের মানুষ অনেক কিছু কথা বলবে। জাস্ট সবগুলো কথা এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে নিতে হবে। আমার যেটা লক্ষ্য, যেটা অ্যাম্বিশন, আমি সেটা করব। মানে মানুষের কথা শুনে আমি মন খারাপ করব না, এবং আমি যে একটা অ্যাম্বিশন নিয়েছি সেটা যেন আমার স্থগিত না হয়ে যায়, সেই দিকে আমার লক্ষ্য রেখে আমার জাস্ট নিজের যে পয়েন্ট, সেই পয়েন্ট এবং নিজের যে গোল যাকে বলে, সেদিক দিয়ে এগিয়ে যাব। মানে আমার কাছে এটা মনে হয়। এক সময় কি হয়েছে, যে আমি কেউ কোনো একটা কথা বললে ওটা, ওই কথাটা নিয়ে আমি চিন্তা করতাম যে মানে কেন এই কথাটা বললো, উনার এই কথাটা বলা ঠিক হয়নি। দেখা গিয়েছে এই কথা নিয়ে আমি মন খারাপ হয়ে বসে থাকতাম। তো এখন অ্যাকচুয়ালি আমি আর মন খারাপ করি না। অনেক মানুষ আছে যে আপনার সেলফ কনফিডেন্টটা ভেঙে দিবে, সেলফ কনফিডেন্ট নষ্ট করে দিবে। আপনার যে একটা লক্ষ্য বা গোল থাকবে সেখানে এগোতে দিবে না। মেজাজ যখন খারাপ হয় তখন মনে হয় যে আমরা, আমি যখন জিমে গিয়ে আমরা প্র্যাকটিস করি, তো আমার মনে হয় যে ওই মানুষটাকে যদি পেতাম ঠাস ঠাস করে গিয়ে মানে কতগুলো মানে কি আর বলবো, ঠাস ঠাস দিতাম, এরকম মনে হয়। যদিও কন্ট্রোল করি, কন্ট্রোল করি, কুল কুল। যখনই রেগে যায় বলি কুল সোনিয়া কুল, থেমে যাও থেমে যাও। হুম, হুম। আহ, আমার অনেক ড্রিম ছিল মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যেটা বিশেষ কিছু কারণে অফ হয়ে গিয়েছে। এমন একটা পর্যায়ে আসলো, অনেক ফ্রেন্ড সার্কেলই আমাকে এবং আশেপাশে অনেকেই বলছে যে তুমি কিছু করতে পারবা না বা তোমার দ্বারা সম্ভব না। তো আমি বলেছিলাম যে আমি একটা রিয়েলিটি শোতে, জাস্ট আমি একটা রিয়েলিটি শোতে অডিশন দিই, যদি সিলেক্ট হলাম ইটস ওকে, না হলে না। আমি একটু সুযোগ চেয়েছিলাম। তো আমি যখন অডিশন দিই, প্রথম রাউন্ডে ইয়েস কার্ড পাই, সেকেন্ড অডিশনে ইয়েস কার্ড পাই, এবং একেবারে ফাইনালে গিয়ে আমি টপ ফাইভের মধ্যে আমি একজন যেখানে, মানে যেখানে বলা হয়েছিল যে তোমার সঙ্গে যারা কন্টেস্ট আছে, যারা অনেক কম এজের, মানে কেউ কলেজে পড়ে, কেউ এসএসসি পরীক্ষা দিবে, তো তোমার আসলে এখানে এদের সঙ্গে কম্পিটিশন করার মতন কোনো নাই, মানে ট্যালেন্ট নাই, বা তোমার আসলে তুমি অডিশন রাউন্ডেই বাদ হয়ে যাবা, এরকম কথা বলা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই জার্নিটা একেবারে ৩ মাসের ছিল, কমপ্লিট করে আসছি। আমি মানে প্রতিনিয়তই যখন মানুষের কথাগুলো শুনতাম, বাসায় এসে অনেক নীরবে কান্না করতাম আর বলতাম যে কখনো যদি আমাকে সময় আমার ব্যাক আসে, তো আমি তাদেরকে দেখিয়ে দিব যে আসলে আমিও কিছু করতে পারি এবং আমি আমার দ্বারা আসলে সম্ভব। এবং আমার দ্বারা না, যারা আরো আমার মানে আমার মতন যারা আরো মেয়েরা আছে, তারা অনেকেই সেলফ কনফিডেন্ট, অনেকে থাকে না যে আমার আমি পড়াশোনা খুব একটা করছি না, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখানে এসে কিছু করতে পারবো কিনা। তো আসলে এগুলো আসলে অনেকের কনফিডেন্স নষ্ট হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় নিজের গোলটা রেখে সামনে এগোতে হবে।